আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হ্যাঁ একটু বসলাম। হ্যাঁ হয় নাই কিছু হবি কি হবি? এই আর কি বাড়ি দেখাচ্ছি। তো তুই এখানে বসে রইছু শীত লাগেছে তো তাই বসে। লাইস নি কয়দিন? না ডেলি লাই কিরা কাছে লাইনি না, শীতের দিন বলে লা বন্ধ। লাই যান বেশি শীত লাগে না লাই। আরমান কি করছে? তো কি আছে বাবা? কি আছে আব্বু? কি আছে? ওই খেলিচ্ছে। তো পরে প্রশ্ন করার জন্য আসলাম, বুঝছিস? কি করবেন কোন? হ্যাঁ কি করবে? তো কেমন আছিস? ভালো। কি দেখা দা হলো? দাঁত খিলিচ্ছু? কি দেখাবো? ফুলকপি আর আলু ভাজা। ফুলকপি আর আলু ভাজা খাই যে দাঁত খিলিচ্ছু? আর গোস্ত মাংস খালি আর কি খিলি নি খিলি? তো মাংস খাওয়ার কপাল আমার নেই। আচ্ছা, তো দেখতেছিস সেই খুশি খুশি, মানে মনে হচ্ছে সেই দিনকাল ভালোই যাচ্ছে নাকি? আল্লাহ যেমন রাখেছে তেমনই আছে। তা তো খবরটা ওর কি, মানে আমার হচ্ছে কয়টা দর্শক মর্শক আছে খবর টবর জানতে চাচ্ছে যে লতা আপু তোমার বোনের খবর টবর কি, মানে অনেক দিন দেখি না তোমার বোন কি নিয়ে ভিডিও করো না, মানে কোথায় থাকে? এনে ভিডিও টিডিও করিস নি কে? গাছতলায় থাকি। গাছতলা বসে আছে সে তো দেখতে এসে, কিন্তু গাছতলা ভিডিও করিস নাকি? আর ভিডিও করে কি হই? ভিডিও করে যা ভিডিও করিস সেই দেখে না, তো ভিডিও করে আর কি লাভ হবি নাকি? আপনারা তো জানেন ওর সংসার জীবনে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু হয়েছে। তোর ছেলে কেমন আছে? ভালো আছে। দেখেছিস নাকি এতদিনে কাজলি যাওয়ার পরে? দেখেছি। মানে দূরের তেন দেহা, কাছের তেন দেহা নাই। তা তোর সতীন নাকি শ্বশুর বাড়ি শুনলাম, তুই না ব্লগ করে করে ফোনে মানসিক শুনিস, তাই শুনলাম। আসলে আমার কয় না বুঝছে, আমি মার কাছে কয়া দিই, আর মা ওই বাড়ির লোকজনে দেখতে পান না, এদের সাথে গালাগালি পারে। তো আপনারাই বোঝেন যে গালাগালি পারবি না, যারা মেয়ে এক ভাত দেয় না তাদের কথা কি আর শুনবি পারে কেউ? যারা মেয়ে কষ্ট দেয় তাদের কথা শুনতে পারে? তো এখানে তো আর তাদের ফ্যামিলির দই এখন দিয়ে তো লাভ নেই। এখন যার বউ সে যদি ভাত না দেয় তার দোষ, এখন তার দোষ। এখন তার বাপ মার দোষ দিয়ে তো লাভ নেই। এখন তার বাপ মার কথা যে ওর যে বউ ভালো লাগবি আমার সেটাই ভালো লাগা লাগবি, কারণ এখনকার সালপাল জানেন না, এতটুকু হলে পরে আর একটু বানাবো নি অন্যরকম সিক্রেট ঘটা ফেলা দেয়। তো যাই হোক, ওর সতীন ওই বাড়িতে চলে গেছে, বুঝছেন? মানে আগে তো জানতেন যে ও সতীনকে বাসা ভাড়া থুইতো, এখন হচ্ছে ওর স্বামী ওর নিজের বাড়ি নিয়ে গেছে। ওখানে আমার ভাগ্নি আছে আর হচ্ছে ওর সতীন আছে। তো একদিনকে আপনারা কাপড় চুপ দেখালাম না ভিডিও, তো ওইগুলা হচ্ছে সতীন যাওয়ার পরে হচ্ছে আমার তাও এগুলা দিয়ে দিছে যে ওরটা তুমি কি করবে, যত ওই নাই ওর জিনিসপাতি কি হবি। তো যাই হোক, আমার বোনের মতন হাজার মেয়েরাও ঠকছে, খালি যে ও একা ঠকছে তা না, এরকম অহরহর ঘটনা ঘটছে। অনেক মেয়েরা এরকম মেয়েদের জীবন এভাবে নষ্ট হয়েছে, শুধু আমার বোনের হয়েছে তা না। তো আমার বোনের জীবনটাও নষ্ট হইতো না আসলে, আশেপাশের লোক যদি ভালো হইতো, নিজের ফ্যামিলির মানুষ আপন মানুষ যদি ভালো হইতো, যদি একটু সাপোর্ট কাটার মতো লোক থাকতো, তাহলে হয়তো বা একটু কিছু হইতো। সাপোর্ট কাটার মতো আসলে লোক নেই। আমার একটা বড় ভাই নেই, বাপ থাকে বাপ নেই, এজন্য সবাই সুযোগে সদ্ব্যবহার করছে। হ্যাঁ, তারপরে মনে করেন যে আমার আপন মানুষজন হচ্ছে গা সাপোর্ট কাটা বাদ দিই বা দিয়ে সাপোর্ট কাটে, মানে এরা হচ্ছে এরকম ধরনের একটা যে মামা যা দুটি কথা কবি তা কর লোক নেই, এটা খালা যা দুটি কথা কবি তা কর লোক নেই। এরা মানে কর বাদ দিয়ে আরো মানে পেঁচ বাদানি যায় কেবা করি ওড়ি বাদায়। এই জন্যই মনে করেন যে 5 বছর সংসার ভাঙে ঢিসমিস হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহর কাছে বিচার দেওয়া আছে, আল্লাহ যা করবি ভালোর জন্যই করবি। আসলে আপনারা জানতে চাইছিলেন, এখন তো ডিভোর্স হয় নাই, বুঝছেন? আপনারা এটা জানতে চাইছিলেন যে হচ্ছে মামলা করছে, সে মামলার পরে কি ডিভোর্স হয়েছে। আসলে ও কোনো কোর্টেই যায় না, ওই যে ওর লোক আছে, লোকজন আছে, আর জানেনই তো খারাপ মানুষের লোকজন বেশি থাকে। তো এই হলো তার জীবন। এখন তার 2টা ছেলে, আমার বোনের একটা ছেলে ওর কাছে আর একটা ছেলে ওরা নিয়ে গেছে। যাই হোক, ওইও ভালোই আছে। তারপরে মায়ের মন এখন মনটা ছটফট ছটফট করে,
আমরা গালাগালি পরে তা মন মানে না। যাই হোক, তবে ওর ছেলে ভালোই আছে। যতদিন ওর দাদা দাদি আছে ততদিন ভালোই থাকবে নি। যখন দাদা দাদি থাকবি না নে তখন কিন্তু ওই ছাওয়াল একাই আসবি নি, এটা আমার বিশ্বাস। যখন দাদা দাদি থাকবি না নে ওই ভালোবাসা পাবি না নে, ওই রিয়াদ ভালোবাসবি না নে। ওই কি ওর বোন নাম কি, শিলা। একসময় রিয়াদ জলি ছিলি, এখন শিলা রিয়াদ হয়ে গেছে, বুঝছেন? এটাই হলো জীবন। দেখেন মানে মানুষ, কিছু কিছু মানুষ আছে অনেক কষ্টের পরে সংসার ছাড়ে না, আর এসব মানুষ কষ্টের সংসার করে আসি সুখের সময় সংসার ভাঙে। এসব স্বামীরা এরকম। দর্শক বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন ওই স্বামীর নাম আমি যখন বলছি রিয়াদ প্লাস শিলা বলছি, তখন কিন্তু চোখের এতক্ষণ সন্তানের কথা বললাম কিছুই মনে হলো না। যেই রিয়াদ প্লাস শিলা বলছি, তো ওই শিলা, যে শিলার কথা বলতেছি, ওরও কিন্তু 2টা সন্তান না 3টা সন্তান রাখি সোনার মতো একটা সংসার ভাঙি তার স্বামীর জীবনে আঘাত দিয়ে বা ওই সন্তানদের অবহেলা করে কিন্তু ওই রিয়াদের কাছে আইছে। সেই নারী কি কোনোদিন সুখী হবে? আপনারা কমেন্ট করবেন যে সেই নারী কোনোদিন সুখী হয়? একটা নারীর সংসার ভাঙি যখন একটা নারী আসে, কখন হ্যাঁ মানলাম তোর বিয়ে পুষা লাগবি, মানলাম তুই আবি থাকতে বিয়ে পুষলো না কে, তোর 2টি সন্তান, তুই একটা সাকাতের জয়ের একটা মেয়ে না, একটা মেয়ে তো ও আর একটা মরে গেছে তাই না, যদি ছোট ছিল সেটি মরে গেছে 4 মাসে তো 5 মাসে তো ওই তো। যাই হোক, মরে তো গেছে নাকি, একটা সন্তান থুই আসছে সাকাতের জুয়ারি। তো তো যাই হোক, সাকাতের জুয়ারি একটা সন্তান থুই আসছে। তো ওই ওই সন্তানরা থুয়ে ওই স্বামীর সংসার ভাঙি যে আসছে, ওর স্বামীর অভিশাপ কিন্তু ওর আসছে। আর আমার বোনের কথা হচ্ছে কি, ও কিন্তু সংসার ভেঙে আসে নাই, ওর সংসার আমার দুলাভাই ভেঙে দিয়েছে, ইচ্ছা করে তাকে তাড়িয়ে দিয়েছে পরকীয়ায় আসক্তি হয়ে, সেই কারণে চলে আসে। আমার বোনকে তার শাশুড়িরাও তারে নেই, শ্বশুরও তারে নেই, ননদও তারে নেই, যা শুধু স্বামীর যন্ত্রণায় চলে এসেছে। মানে স্বামী যদি ভালো না হয়, শ্বশুর শাশুড়ি ভালো হয়ে কোনো লাভ নেই। তো তারা তো চাইছিল হাজার শ্বশুর শাশুড়ি জ্বালাক, যদি স্বামী ভালো হয় তাহলে শ্বশুর শাশুড়ি কিছু করতে পারে না। কিন্তু আমার তাওই বুঝছিল না। একদিন আমাদের সাথে রাব ব্যবহার করছিল, হয়তো কোনো কারণে বোঝে নেই। যাই হোক, তিনি মুরব্বী মানুষ, তাকে আমরা মন থেকে মাফ করে দিচ্ছি, ভাবনা করার দরকার নেই। তোর ওই সংসার একদিন টিকবে না, এটা মাথায় রাখিস। যে নারী একটা নারীর সংসার ভেঙে সংসারে ওঠে, যেই নারী একটা পুরুষকে ঠগায় আসে, সেই নারী কখনোই সুখী হতে পারে না। আমি এই কথাগুলো ওই শিলাকে বললাম যে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না, এটা একটা নারীর কথা। হ্যাঁ, তো আপনি আসতেন, যদি তার বউ মারা যেত বা তার বউ না থাকতো, চলে যাইতো, তাহলে আপনি আসতেন, এটাতে আপনাকে কেউ কিছু বলে নেই। সো আপনার সামনে যদি আমার এই ভিডিওটা পড়ে, আপনি এই ভিডিওর কমেন্টগুলো দেখেন আপনাকে কি বলে মানুষ, বুঝছেন? আপনাকে কোনো সময় সামনে সামনে দেখি নেই, আপনি কেমন দেখতে তাও আমি জানি না। একটা কথা বলে গেলাম, আপনি জীবনে সুখী হতে পারবেন না। তবে আমার বোন সুখে এক মুঠো ডাল ভাত খেলে ভালোই আছে। কথায় আছে ভাত না হলে ভাতারের কথা মনে পড়ে না, যার শুধু কিছু মায়া থাকে এটাই। স্বামী যাদের মরে যায় তারা থাকে না, তাদের স্বামী চলে যায়, মরে যায়, আমি মনে করি মরে গেছে, এটাই। যাই হোক দর্শক বন্ধুরা, অনেক কথা বললাম, আসলে আপনাদের কি বলবো, বলার মতো ভাষা নাই, আপনারা তো বুঝতেই পারছেন। অনেকেই যারা আগে থেকে ভিডিও দেখেন তারা বোঝেন, আর যারা পরে ভিডিও দেখবেন বুঝবেন না। তো আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো কিছু বলার আছে? কি বলবো, কিছু বলার ভাষা নেই। না, কিছু বলার থাকলে ধর তোর মুখ থেকে শুনলো, আমি যেগুলো বললাম এগুলো ঠিক আছে নাকি বেঠিক? ঠিক আছে, ওই মহিলা ঠিক আছে না? ওই মহিলা যা করে আছে তাই তো। মহিলা একটা সংসার ভাঙিয়ে আসে নেই নাকি, ওর সংসার মরে গেছে, ওর স্বামী মরে গেছে, সেই কারণে ও আসে। সে বিয়ের স্বামীর কাছে ভালো পায় নাই, আমার স্বামীর কাছে ভালোবাসা পাইছে, ভালো বিয়ের স্বামী কিছু ভালোবাসা পাইছে। দেয়নি, তাই জন্য ওই একটা এত বড় মেয়ে হয়েছে। হুম, মানে বিয়ের স্বামী খালি মারছে ধরে, হ্যাঁ। একবার না 2বার নিয়ে গেছে, তারপরে ওই বেহার মতন এই কাছে আসে, মানলাম এই খারাপ, আমার ঠিক স্বামী আছে। ভালো, আমার স্বামীর কাছে ভালো পাইছে। মানে ইয়াংটা ধরেছে, বুঝছেন? বিয়ের স্বামী ওরেও একটু, ইয়াং না, ওরেও ভালো। আমি আসলে বিয়ের স্বামী দেখিনি। দেখছো, ওর স্বামীও সুন্দর। তো যাই হোক, বিয়ের কিন্তু যার স্বামী, চোখে যা ভালো লাগে তাই। ও যারা পরকিয়া করে তার ওই 10 বাপের বাপ হলেও, মানে 10টার বাপ হলেও ওই পরকিয়া নারী ভালো লাগে। যাই হোক, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, পরবর্তী কিছু জানার থাকলে ও বলবে, আজকে আর বললো না কোনো কিছু। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকুন।